আজ আমি ইলাস্ট্রেটর দেখাবো স্মৃতিসৌধ কিভাবে তৈরি করতে হয়। তো আমি প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করি। এখন আমি এখান থেকে রেক্টেঙ্গুলার থেকে এখানে পলিগনালটি নেব। পলিগনাল টুল নেওয়ার সরি এখান থেকে নিউ পেজ থেকে নিউ পেজ ক্রিয়েট করে নেব। এখন পলিগনাল টুল, এখন ক্যানভাস ক্লিক। আমি এখানে যে কয়টি থাকে না কেন এখানে 3টি নেব, নিয়ে ওকে। এখন এটিকে সিলেক্ট করে আমি এখান থেকে দেখেন ট্রান্সফর্ম প্লেটের নিচের লাইনটা সমান করার জন্য এখানে নিচটা ক্লিক করব এবং ডাব্লু আমি নেব 3 ইঞ্চি এবং হাইটটা নেব 14 ইঞ্চি। ইন্টার দিই। তো দেখুন জুম আউট করি, এরকম একটি তৈরি হয়েছে। এখন আমি এটিকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দেব ব্যাগে পেস্ট করার জন্য, দিয়ে আমি এখান থেকে ডাব্লু দেব 5 এবং এইচ দেব 13। ওকে দিলাম। এখন আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এখান দেব 7 আর এইচ দেব 12, কমাবো, ইন্টার। এখন আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এখানে দেব 9, এখানে সবসময় 2 করে বাড়বে, এখানে 1 করে কমবে, 12 জায়গায় 11, এন্টার। এখন আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আমার এখানে এখন 9 এর জায়গায় এখন 2 বাড়বে 11, আর এখানে হবে 10। আবার আমার কন্ট্রোল সি কন্ট্রোল বি, এখন আমার এই 11 এর জায়গায় 13 এবং এখানে হবে 9। জুম করি। আমি আবার একটা নিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এখন এখানে 15 আর আমার এখানে 8। আর এখানে আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি থেকে 17 আর এখানে 7। তো এরকম ভাবে আমি আমার ইচ্ছা মতো নিতে পারি। এখন আমি টোটালটা সিলেক্ট করব। এখন আমি এখান থেকে স্কেল টুলে ডাবল ক্লিক করব, করে দেখেন এখানে শুধুমাত্র এইটা টিক করে দেব, দিয়ে ওকে। এখন টোটালটা সিলেক্ট করলাম, এখন এটাকে অবজেক্ট থেকে গ্রুপ করে নেব। এখন আমি এখানে একটি গ্রেডিয়েন্ট প্যালেট থেকে গ্রেডিয়েন্ট দিতে পারি। তো সেক্ষেত্রে আমার এখানে অবশ্যই রেডিয়াল দিয়ে নেব, তো মাঝখান দিয়ে হয়। আর এখানে আমি স্ট্রোক কালারটা এখন দিই, আর এবং স্ট্রোক কোয়ান্টিটি, আর আমার এখানে
এর আগে এখানে কাজ করে নিই। এখানে আমি আরেকটা নিই। এখানে একটা কালার দিই। আর এখানে স্ট্রোকটা একটু বাড়াই দিতে পারি, এরকম। এখন আমি এখান থেকে একটি রেক্টেঙ্গুলার টুল নিই। রেক্টেঙ্গুলার টুল নিয়ে এর মাঝে এরকম একটি রেক্টেঙ্গুলার রাখি, এরকম। সেম স্ট্রোক থাকবে, আগের এসব কালারও থাকবে। এখন এটা সিলেক্ট, এখান থেকে পেন টুলের প্লাস টি নিব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আর মাঝখানে একটা ক্লিক করে আমি আবার এর মাইনাসটা নেব। এই দুই মাথায় ক্লিক করলে এরকম চিহ্ন হয়ে গেল। ঠিক সেম কাজটি আমি এখানেও করব। প্রথমে প্লাস টি নেব, এরকম জায়গায়, এরকম জায়গায়, এরকম মাঝখানে। এখানে কিন্তু মাইনাস টি নিব, এখান দিয়ে দুই মাথায় ক্লিক করলে এরকম হয়ে গেল। এখন এটার ভিতরে আমি একটু গ্রেডিয়েন্ট দিতে পারি। এরকম দেব। করি এরকম কালারটা একটু হালকা আসবে। এখন টোটাল সিলেক্ট করে গ্রুপ। তো হয়ে গেল আজকে আমার স্মৃতিসৌধ। তো সাথে থাকার জন্য ধন্যবাদ।